আদরে আদরে বাদর হয়ে যাচ্ছে, একদম ফালস পজিশনে ফেলে নজর না লাগার পালা। তো এসে এসে ওকে বলছে যে এত কেন কাঁদছে, পাশের বাড়ি দিদি এসে বললো, এই পাশের বাড়ি এই দিদি। তো 75 দিনে ভ্যাকসিন দেওয়ার পরই মেবি এরকম হয়েছে। যাই ডাক্তারের কাছে যাই, ভ্যাকসিন তো ওই ভ্যাকসিনের পর থেকে না ও একদম খাওয়া দাওয়া করছে না। ডাক্তার যতই বলুক আমরা তো জোর করে খাওয়াবোই ওকে। ওই ব্যথাটা হয়তো সেরাইয়ের থেকেও হতে পারে, ভেতরে তো সেরাই আছে। তো হাই, আজ 25 সেপ্টেম্বর 2023। আজ কিশমিশের ডক্টর চেকআপ ডে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে পুচকি রেডি হয়ে গেছে, দেখো আমাদের পুচকি রেডি। তো যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। তো খুব খ্যান খ্যান করছে গো, কি যে হয়েছে না বুঝতেই পারছি না। এই যে 75 দিনের একটা ভ্যাকসিন হয়, ওই ভ্যাকসিন দিতে ঢোকার আগ পর্যন্ত না মানে ওকে খাইয়েছি, ওখানে ও খেয়েছে, কি বলে ফর্মুলা খেয়েছে, হ্যাঁ ফর্মুলা খাইয়েছিলাম তো খেয়েছে। এখন কি বলতো, ওই ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খেতে চাইছে না, জোর করে ওকে এক প্রকার খাওয়াতে হচ্ছে, আর প্রচন্ড কান্নাকাটি করছে। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না, মানে আমরা নিজেও এটাতে খারাপ লাগছে যে এরকম কেন করছে বাচ্চা। ঘুমোচ্ছেও না ঠিকঠাক, খাচ্ছেও না ঠিকঠাক, শুধুই কান্নাকাটি করছে। তো তার জন্য ভাবলাম যে একবার ডক্টরের চেক আপ করিয়ে নিয়ে আসি, আর এই মাসে রেগুলার চেক আপটাও হয়ে যাবে। তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও জানা হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। কিশমিশকে তো অলরেডি রেডি করেই দিয়েছি, আবার এদিকে আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো এরকম আমরা রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছি এখন। পুচকে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, দেখি কি বলে। সবাই তো এসে এসে ওকে বলছে যে এত কেন কাঁদছে। পাশের বাড়ি দিদিও এসে বললো, এই পাশের বাড়ি এই দিদিও এসে বললো যে পুচকি কেন এত কাঁদছে, কি কারণ। তো 75 দিনে ভ্যাকসিন দেওয়ার পরই মেবি এরকম হয়েছে। যাই ডাক্তারের কাছে যাই, গিয়ে বলি কি বলে শুনি। বাচ্চাদের মুড কখন কাঁদে কখন হাসে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু কিশমিশটা না একটু বেশিই কাঁদে। তো তার জন্য এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। এর আগের মাসে যে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম তখনও সেম প্রবলেমেই নিয়ে গিয়েছিলাম, যে ও খুব কান্নাকাটি করে। তো ডক্টর বলেছিলেন যে বাচ্চাটা তো কাঁদবেই। তো যাই গিয়ে দেখি ডক্টর আজকে কি বলে। ফাইনালি আমরা চলে আসছি নার্সিংহোমের সামনে, চলো যাই ভেতরে। আমাদের কিশমিশের নাম একদম প্রথমেই ছিল, আর আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি, তো নার্সিংহোমে ওই ডক্টরের কাছে ভিড়টা একটু কমই ছিল। যে দেখো যত বাড়ছিল বেলা তত ভিড় আমাদের হচ্ছিল। এখানে হয়ে গেছে, আমরা জাস্ট বেরোলাম, মাস্ক পরছিলাম কারণ যেহেতু নার্সিংহোমে আসছি তার জন্য। একদম ফালস পজিশনে ফেলে দিল। এখন একদম একটু শান্ত বাচ্চা, কিচ্ছু বোঝে না। ডাক্তার হলো আমরা বেশি মনে হয় বেশি বাচ্চাকে যত্ন করতে এসে এরকম হচ্ছে। ওই যে কাঁদতেছে কেউ বিশ্বাসই করলো। খুব ব্যস্ত আছে, বাড়িতে আসার সাথে সাথেই ওই যে প্রচণ্ড ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ওকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে, বাড়িতে আসতে না আসতে এই যে মাসে চলে আসছে। ও প্রচণ্ড ব্যস্ত, আজকাল বিজি শিডিউল। আমাদের কিশমিশকে যে মাসে তেল লাগায়, মাসিটা এত ভালো তেল মালিশ করে। তো মাসি এসে বসেই ছিল, আর এই যে দেখো আমাদের কিশমিশ কিন্তু ঘুমোচ্ছে। আর ওই যে মাসি আসছে, মাসি এসে বসেছিল, বলে গিয়েছিল মা ওই বৌদিকে যে কি বলে মাসি আসবে, কারণ আমাদের বেশি টাইম লাগতো না তার জন্য। তো সত্যি বেশি টাইম লাগেনি, গেলাম আর দেখিয়ে চলে আসলাম। আমি বাড়িতে আসলাম ডাক্তার দেখায়, দেখো দুই মাসি আসছে, ছোট মাসি আর ফুল মাসি আসছে। ও ছাড়া নিয়ে আসছে, ভালো হয়েছে। তো ওর জন্য দুর্গা পূজার গিফট নিয়ে আসছে, নজর না লাগার পালা। সুন্দর হয়েছে। বাড়িতে আসার কিছুক্ষণ পর আমি তো অবাকই হয়ে গেলাম। জয় এসে আমাকে বলছে পূজা বাইরে আসো, দেখো কে আসছে। তখনও পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে এই দুপুরবেলা মানে 11টা, 11:30, 12টার সময় যে মাসিরা আসবে, আর এদিকে আমাদের কিশমিশেরও স্নান হয়ে গেছে। আমরা আবার ডাক্তারের কাছ থেকে এসে আবার যাচ্ছি, বেরোচ্ছি, সবাই মিলে ঘুরতে যাচ্ছি, যে মাসিরা আসছে, বাড়ি যাচ্ছি, চলে আসবো বিকালে। যেহেতু কাল রাতে বাড়িতে যেতে পারিনি, মানে আমার জন্মদিনের রাতে আমাদের কিশমিশ তো যেতে দেয়নি, তো তার জন্য পরের দিনই চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে কেউই জানে না যে আমি যাচ্ছি বাড়িতে বলিনি, এটা পুরোপুরি সারপ্রাইজ হবে। এদিকে দেখো মেয়ে টোটোতে কাঁদতে কাঁদতে এসে এখন ঘুমিয়ে গেছে, ওর ফুল দিম্মার কাছে ঘুমিয়ে আছে। আমরা চলে আসছি বাড়িতে, এখন বাড়িতে তো কেউ জানে না যে আসবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবে। চলো দেখি বাড়িতে সবার কি রিয়াকশন হয়। টোটোর মধ্যেও এমনভাবে কাঁদছিল না যে ভয়ই লাগছিল, যে রাস্তাঘাটে লোকজন না ভেবে বসে যে ওকে আমরা জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি। কোথায় হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি আসবো না জন্মদিনে গিফট নিতে? চলে আসছি আজকে, আসছি বাড়িতে। মা দেখছে, বাবা ভেতরে আছে, এখনো জানে না।
বাবা যেহেতু ঘরে আছে তো তার জন্য বাবা এখনো জানে না। এবার রিয়াকশন দেখার পালা যে বাবা কি বলে। এই যে দেখো বাবা কিন্তু ওকে দেখে একদম শক পেয়ে গেছে যে ওকে নিয়ে আসছি আমরা। তুই বলে দিছিস এসে? তুমি কাকে বললা তাহলে সাইকেল নিয়ে? হ্যাঁ এই তুই বলে দিছিস? হ্যাঁ তুই বলে দিছিস? হ্যাঁ এটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি ভাই তোজো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে রান্না হচ্ছে সয়াবিনের তরকারি। হাই, এখন বাজে হলো 4:30। আর এই যে আমাদের মহারানীর ঘুম হয়ে গেছে, 15 মিনিট 20 মিনিট করে ঘুমায়। আর এই তো ভাই আসলো এখন। আমি ভাইকে আর সাথে সাথে বললাম যে ওকে কিন্তু একদম উঠাবি না, ও দুবার এসে দেখে গেল। আমি বললাম ও 15 মিনিটই ঘুমাবে, ওকে উঠাবি না, ও নিজেই উঠবে। তো তারপরে এই যে উঠে গেলে, আর 15-20 মিনিটই ঘুমায়নি, ও ওরকম করেই ঘুমায়। আর এখন এই যে খেলছে ইনি, আর ভাইও একটু নিল, ওকে নিয়ে কোলে নিল, নেওয়ার পর তারপরে কিছুক্ষণ থেকেই কান্নাকাটি শুরু। তারপরে এই যে খেলছে একা একা। মহারানীর ড্রেস আবার চেঞ্জ, কারণ বারবার শুধু মুখ দিয়ে দুধ বের করে। এই যে ছাড়াই দিলাম, একটু ভিজলেই আমি ছাড়িয়ে দিই। আমি এই করে যাই সারাক্ষণ সারাদিন। ও শুধু মুখ দিয়ে বের করে, ব্যাস একটু সামান্য একটুখানি ভিজলেই আমি সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিই। আর এটা এখন ওর বাবারও হয়ে গেছে যে একটুখানি ভিজলেই পূজা 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 করতে থাকে যে ভিজে গেল মেয়ের ড্রেস, ভিজে গেল মেয়ের ড্রেস, ভিজে গেল। তারপরে ওই তো নিজেই ছাড়িয়ে দেয়, আর আমিও ছাড়িয়ে দিই, মা থাকলে মাও ছাড়িয়ে দেয়। তো ওই যে একটু ভিজছে, আবার ছাড়িয়ে দিলাম। কি বলে মাম্মা এটাকে কি বলে? এটাকে ব্লগিং বলে। বিষ্ণু ভগবান, এটাকে বলে হচ্ছে ব্লগিং। মাম্মা ব্লগিং বলে, ব্লগিং। হ্যাঁ মাম্মা, সত্যি সত্যি এটাকে ব্লগিং বলে। গুতুবুরি গুতুবুরি গুতুবুরি। গপু দাদার সাথে খেলছে মাম্মা, তোমার দাদা। এই যে গপু দাদা, মা এটা তো গপু দাদা। হ্যাঁ এটা তো গপু দাদা, তো তোমার বন্ধু তো। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম যে সকালবেলাতে একটা কথা দিয়েছিলাম তোমাদেরকে যে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকে ডক্টর কি বললো না বললো, আর আমি কেন নিয়ে গেলাম ওকে ডক্টরের কাছে। তো মেনলি হচ্ছে আমরা তো রেগুলার চেক আপ ওকে করাই। হ্যাঁ, রেগুলার চেক আপ ওকে করাই। আর ডক্টর বললো হচ্ছে ওর কিছুই হয়নি। আর ওর মেয়ে খুব কান্নাকাটি করে। এই যে ওর ভ্যাকসিন হলো কয়েকদিন আগে, 20 তারিখে ওর ভ্যাকসিন ছিল, সেকেন্ড ভ্যাকসিন। তো ওই ভ্যাকসিনের পর থেকে না ও একদম খাওয়া দাওয়া করছে না, কি জানি। মানে আমি যখন ওকে নিয়ে ঢুকলাম তো তার আগেও কিন্তু ওকে খাইয়েই আমি ঢোকালাম, তো তখনও ঠিকঠাক খেয়েছে। তারপর থেকে হঠাৎ যে কি হলো, তখন থেকে না ও খাওয়া দাওয়াটা একদমই করছে না। জানি না কি হয়েছে, কেন খাওয়া দাওয়া করছে না, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো তার জন্য আমরা বললাম যে না নিয়ে যাই চলো, এমনিতেও তো ওর টাইম হয়ে গেছে রেগুলার চেক আপে। আর ওর মেনলি যেটা হচ্ছিলো, ওই দিনের পর থেকে খাওয়া দাওয়া তো একদমই করছিল না। ওর খিদে পাচ্ছিল কিন্তু একদমই খাওয়া দাওয়া করছিল না। ব্রেস্টফিড করালেও করছে না, জেদ উঠে যাচ্ছে, কান্নাকাটি করছে। তারপর ফর্মুলা যদি খাওয়াচ্ছে সেটাও খাচ্ছে না, যেখানে মেয়ে মানে নিজেই ও ফিডিং বটল চুষে খায়, সেটা তো খাচ্ছিলই না। ওই ভ্যাকসিন দিতে ঢোকার আগেও কিন্তু ফিডিং বোতলে ওর দুধ খেয়েছে, কিন্তু সেদিন মানে তারপরের থেকে আর খাচ্ছে না, ওখান থেকে আসার পর থেকে আর খাচ্ছে না। তো তারপর কী করলাম, ঝিনুক বাটি তুললাম, ঝিনুকের মধ্যে নিয়ে নিয়ে খাওয়াতাম। পাগলের মতন কান্নাকাটি করছে। আমাদের আশেপাশের বাড়ি থেকে সবাই বলছে যে এরকম তো কান্নাকাটি করে না, কি হয়েছে। তো তার জন্য আজকে ডক্টরের কাছে গেলাম। ডক্টর যেটা বললো সেটা শুনে তো আমরা অবাক হয়ে গেলাম। ডক্টর বললো হচ্ছে কিছুই হয়নি, ওকে আমরা এতটা পরিমাণে ভালোবাসি যে ও আদরে আদরে বাদর হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই বলেছে যে বেশি অতিরিক্ত ভালোবাসার জন্যই নাকি ও মানে প্যাম্পার্ড বেবি হয়ে গেছে, তো প্রচুর প্যাম্পার করি আমরা ওকে। তার জন্যই কিন্তু ও মানে সবার অ্যাটেনশন চায়। মানে কেউ যদি ওকে ছেড়ে যদি একটু অন্যদিকে তাকায়, এদিকে ওদিকে তাকায়, তাহলে ও খুব কান্নাকাটি করে। না, ওকেই সব কিছুতে ওকে অ্যাটেনশন দিতে হবে, আর সেজন্য হচ্ছে এরকম করে, একটু বেশি প্যাম্পার চায় ও। আর ওর পেট ব্যথাও করে না। আমি বললাম যে সর্দি লেগেছে কিনা ভেতরে, বললো যে না সর্দি ফর্দি কিছুই লাগেনি। আর খাওয়া দাওয়ার ব্যাপার যেটা বললো সেটা বললো যে ও একটু করছে, ও এমনি ঠিক হয়ে যাবে। খিদে পেলে তো খাবেই, সেটাই বললো যে খিদে পেলে তো খাবেই। আর যদি 2-1 বার না খায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু বাচ্চা তো আমরা তো ওইভাবে তো না খেয়ে রাখতে পারি না, সেটা তো আমাদের মা বাবা, আমাদের তো টাটা আমাদের তো মানে টেনশন হয় না এই ব্যাপারটাতে। তো তার জন্য বললো যে না কোনো ব্যাপার না, কোনো টেনশনের কোনো কারণ নেই, 2-1 বার না খেলে কোনো অসুবিধা নেই, ও নিজেই খাবে ও যখন খিদে পাবে। তো তবুও আমরা না, ডাক্তার যতই বলুক আমরা তো জোর করে খাওয়াবোই ওকে।
তো এটাই হচ্ছে ব্যাপার। আর ইঞ্জেকশনের জন্য কোনো কিছুই হয়নি, ডক্টর বললো ইঞ্জেকশনের জন্য কিচ্ছু হয়নি, ওই ইঞ্জেকশন তো নিতেই হবে। আর ওই যে ওষুধটা যে দিয়েছে, আমরা জিজ্ঞেস করলাম যে ওই ভিটামিন ওষুধটা যে দিয়েছে অয়েলটা, ওটার জন্য কি কিছু হয়েছে? বললো যে না, ওটার জন্য কিছু হয়নি। আসলে ও কাঁদে, ওই কারণেই কাঁদে। একটু ঘোরাঘুরি করাবেন, একটু ঘোরাঘুরি করাবেন, ঠিক হয়ে যাবে। আর বেশি প্যাম্পার্ড করবেন না। অবাক হলে তো তোমরা যে ডক্টর এইভাবে বলেছে। হ্যাঁ সত্যি, ডক্টর কিন্তু এটাই বলেছে। আর এদিকে আমার ফুল মাসিরা আবার বিকেলবেলা এসছে, ছোট মাসি তখনও যায়। দেখতে দেখতে রাত্রিও হয়ে গেল, আর ওর পাপাও চলে এসছে আমাদের নিতে। তো একটু পরেই আমরা বাড়ি চলে যাব। আর এদিকে কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। পাপা পাপা ও পাপা পাপা কি আছে? যাক, সারাদিনটা বেশ ভালোই গেল। আর আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে আছে, তার কারণটা হলো আমার মারাত্মক পরিমাণে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো বাড়িতেও আমরা চলে এসে কিশমিশকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। হাই, এখন বাজে হলো 1টা, আর বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো অনেকক্ষণ আগে বলতে ওই তখন কটা বাজে, 9টা বাজে, হ্যাঁ 9টা কি 9:30 এরকমই হবে, বাড়িতে এসেছি। তো আজকে না বাড়িতে গিয়ে আমার হঠাৎ করে খুব পেট ব্যথা করছিল। পেট ব্যথা বলতে ডান সাইডে পেট ব্যথা করছিল। তো এটা বেবি হওয়ার আমার 1 বছর আগে এই পেট ব্যথাটা আগেও হয়েছিল। তো তারপর ডক্টর দেখিয়েছিলাম তখনই। তো তখন বলেছিল একটা ইনফেকশন ছিল, ঠিক আছে, ইউরিন ইনফেকশন ছিল। তো তার জন্য এরকম হচ্ছিল, মানে সামান্য হচ্ছিল ইউরিন ইনফেকশনটা। তো তার থেকে তো তখনই হচ্ছে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। তো বেবি হওয়ার পরে ওই 1 বছর কিছু ছিল না, মানে আমার প্রেগনেন্সির ওই মোটামুটি, হ্যাঁ প্রেগনেন্সির ওই 7-8 মাস আগে ওটা হয়েছিল। তারপর তো কমেই গেছে। তো তারপর হচ্ছে আমি এই 1 বছর পর, মানে এই যে এখন আবার আজকে এরকম হলো 1-1.5 বছর পর, হ্যাঁ বেবি হয়েছে, তো বেবি হওয়ার পর মানে ওই 1.5 বছর পর আজকে আবার ওরকম ব্যথা হলো। তো আমি আমার যে গাইনো ছিলেন তাকে ফোন করলাম, তার সাথে একটু কিছু হলেই তাকে ফোন করি, তার সাথে কথা বলি। তো তাকে ফোন করলাম, সে আমাকে একটা ওষুধের নাম রেকমেন্ড করলো। তো সেটা খেলাম, খাওয়ার পর আস্তে আস্তে এখন একটু ঠিক আছে। আর বললো একটু দেখিয়ে নিতে, যদি সেলাইয়ের কিছু একটা হয়, বাই চান্স বলা যায় না, ওই ব্যথাটা হয়তো সেলাইয়ের থেকেও হতে পারে, ভেতরে তো সেলাই আছে, তো সেটার থেকেও হয়তো কিছু একটা হতে পারে। তো এই আর কি। তো আপাতত ব্যথাটা একটু কমেছে, আর গ্যাসের ওষুধও খেয়েছি সাথে। উনিই বলেছেন গ্যাসের ওষুধ খেতে, তো উনি বলার আগে আমি গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো এখন ব্যথাটা কমানোর জন্য একটু এই যে হাসছি। আর বুঝকে যে ঘুমোলো, এক্ষুনি জাস্ট ঘুমোলো। তো চলো, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে কি করতে হবে? একটা লাইক করতে হবে, প্লিজ একটা লাইক করে দিও। আমার পেজটা যদি ফলো করা না থাকে তাহলে প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে দেখো। আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।